নাজিয়া ইলাই খান, এটাও মুসলিম ঘরের মেয়ে, কলকাতায় থাকে, কোন এক পার্টির পাট্টা লাগিয়েছে। আমি কালকের জলসায় বলেছি, কুত্তা 2 টাইম ভোগতা হ্যায়, কুকুর 2টো সময় চিল্লায়। एक तो जब कुत्ता पागल हो जाता है तब भौंकना शुरू करता है, दूसरा उसका मालिक जब पीछे खड़ा होता है तब भौंकता है। যদি বলেন एग्जाम्पल, আপনি যান দিল্লি, বোম্বাই, কলকাতায় যান, সকালবেলায় ধর্মতলায় কিংবা গঙ্গার ধারে যারা কোটিপতি লোক, তারা কুকুরের বেলটা ধরে আছে, কুকুরের গলায়। ও লোক দেখলি করে না, করে না, ও জানে তো মালিক আমাকে ধরে আছে, ও মারতে পারবে না। আর যদি গলায় পট্টি না থাকে, মোটি হারাম করে চিল্লাবে না, জানছে আমাকে বাড়ি মারবে। ঠিক বললাম না ভুল বললাম? तो कुत्ता 2 टाइम भोंकता है, एक तो तेरा मालिक पीछे खड़ा है तब भोंकता है, और दूसरी जब वो पागल हो जाता है तब भोंकता है। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিয়ে বলছে 6 বছর বয়সে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেছেন, এবং 9 বছর বয়সে তিনি কি শুরু করেছেন? 9 বছর বয়সে তিনি শুরু করেছেন সংসার। আপনাদেরকে তথ্য দিয়ে যাচ্ছি, আপনারা এই তথ্যটা শোনাবেন। যদি কোন মুসলিম ভাই যারা ফেসবুক, ইউটিউব আর টুইটারে আমার জলসা শুনেন, 1 লাখের বেশি জলসা ছুটছে, আমি কোন ধর্মের বিরুদ্ধে গাল দিইনি, আর কোন দেব দেবীকেও গালি দেইনি। হে মুসলমান, আল্লাহ কোরআনে বলেছেন তোমরা কারো দেব দেবীকে গালি দিও না, কারো ধর্মকে গালি দিও না, সে তোমার আল্লাহকে গালি দিবে, আল্লাহ নিজে নিষেধ করেছে। তবে তুমি তারটাকে নিজের মনে করো না, নিজের ধর্ম থেকে তুমি সরে যেও না। কোরআনে আছে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া লা ইলাহা ইল্লা, তোমরা 2টো নৌকায় পা দিও না। আজকে মুসলমান 2টো নৌকায় পা দিচ্ছে। যদি বলেন কেমন করে, আপনাকে দেখাবো। মুসলমানের 2টো নৌকায় পা দিয়া কাকে বলে? আমার বর্ধমান জেলায় চলুন, টাউনের কথা, টাউন থেকে আমার বাড়ি খুব কাছে, দিল্লি রোডের ওপরে বাড়ি আমার, ন্যাশনাল হাইওয়ে NH2, ভারতের 2য় নম্বর জাতীয় সড়ক, দিল্লি টু কলকাতা রোডের ওপরে, পানাগড় বেস থেকে 15 কিলোমিটারের মাথায় বর্ধমানের দিকে যেতে আমার বাড়ি। আমার বাড়ি থেকে বর্ধমান 15 মিনিট লাগে, 6 লেন রোডটা। এই বর্ধমান টাউনে মুসলিমদের যুবকরা ফ্রি মদ পাবে বলে দুর্গা উৎসবে দুর্গা ঠাকুর ভাসাতে যাচ্ছে, মদটা খালি ফ্রি পাবে বলে। আপনি অবাক হবেন, মালদা টাউনে নেই, আছে মদ খাওয়ার পার্টি আলাদা আছে। শান্তিনিকেতন বোলপুর, যেখানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি, জায়গাটার নাম প্রান্তিক। আপনি যদি বোলপুরের ওপর দিয়ে কলকাতা যান, বর্ধমান হয়ে মালদায় চেপে, হরিশ্চন্দ্রপুরে চেপে, তো একটা স্টেশন পড়বে, সেটার নাম হচ্ছে প্রান্তিক, বোলপুরের আগে। যদিও সব গাড়ি দাঁড়ায় না, সব বড় লোকদের বাস, মন্ত্রী, আইপিএস, এমএলএ বহু জনা বাড়ি করেছে ওখানে, বাংলো। ওই জায়গায় হোলির দিনে 70% অমুসলিম ভাই, 30% মুসলিম যুবক যুবতী শিক্ষিতরা থাকে, হোলি খেলে। কেন? এরা খবর পেয়েছে, এরা ভাষণ পেয়েছে, ধর্ম যার যার, উৎসব সবার, অর্থাৎ অসুবিধা নেই। আরে ভাই, সম্প্রীতি যাদের মনে হচ্ছে এই মৌলী সাহেবদের বক্তব্যে সম্প্রীতি নষ্ট হচ্ছে, আরে হারামখোর, তোমার জানা হয়নি সম্প্রীতি কাকে বলে। কোরআন আর হাদিস আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে বড় সম্প্রীতি পৃথিবীর কেউ দিতে পারে না। তার কয়েকটা দলিল দেব। আল্লাহ রাসূলের হাদিস, তোমরা মুমিন ততক্ষণ হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয়। আল্লাহ রাসূল বললেন, তোমরা দেখো না কোন জাতের, সে হিন্দু হোক, দলিত হোক, আদিবাসী হোক, খ্রিস্টান হোক, সে যদি ক্ষুধার্ত হয় খাবার দাও, বস্ত্রহীন হলে বস্ত্র দাও, বিপদে পড়লে পাশে দাঁড়াও। তার মানে এটা নয় যে তার ধর্মটা তুমি পালন করবে, ওটার নাম সম্প্রীতি নয়। আল্লাহর কাছে যতগুলো পাপ আছে, সব থেকে নিকৃষ্ট পাপ হচ্ছে শিরকের পাপ। আল্লাহ ব্যতীত অপরকে রব হিসাবে মানা, অপরকে গায়রুল্লাহকে মানা। আমার জলসা বার করে দেখান,
যদি একটা জলসা একটা ক্লিপ বার করতে পারেন, আমি কারো দেবদেবীকে গালি দিয়েছি, কারো ধর্মকে গালি দিয়েছি, কিন্তু আমি 100 to 100% যে আল্লাহ ব্যতীত ঠাকুরের উপাসনা করা শিরক, এটা আমি আমার কওমের মানুষকে বুঝাবো, আমার মৃত্যুকাল পর্যন্ত বুঝাবো। আল্লাহ ব্যতীত শুধু ঠাকুর নয়, কবর, গাছ, ঢিপি। আজকে দুঃখ লাগে কেন জানেন? বহু মুসলমান আজকে মাজারে যায়, ঢিপিতে যায়, আর বহু হিন্দু ভাইও সেখানে হাজিরি দেয়। আমি এক সপ্তাহ আগে কলকাতায় হাওড়া ডিস্ট্রিক্ট বাগনানে বলে এসেছি, হে মুসলমান ভাই, অবাক হবেন। তাদেরকে জিজ্ঞেস করলাম যে ভাই, ইমানদারির সঙ্গে বলুন তো, কবরস্থান পবিত্র জায়গা না অপবিত্র? বললে হুজুর পবিত্র জায়গা। মাশাআল্লাহ, খুব ভালো বুঝেন। আমি আজমিরে কে শুয়ে আছে? বলে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ। আমরা সেই জায়গাটা পবিত্র না অপবিত্র? বলে পবিত্র। আমি বললাম সেখানে অপবিত্র লোক তাহলে ঢুকতে পাবে? বললে হুজুর না। এমন তাইলে অভিষেক বচ্চন আর তার বউ গেহিল আশীর্বাদ নিজে খাওয়া বাবার মাজারে, তাদেরকে জিজ্ঞেস করো তো ফরজ গোসল কটা? কথাটা বুঝতে পারেন? তাদেরকে জিজ্ঞেস করো পবিত্রতা কি, বলতে পারবে। আমি বোম্বেতে, সুরাট থেকে জলসা করে আমি বোম্বে যাচ্ছি শতাব্দী এক্সপ্রেসে। সকালে চেপেছি, সিটে বসে আছি, আমার সামনের দিকে একজন সিট পেয়েছে, বড় বড় চুল, অমুসলিম ভাই, তিলক লাগানো আছে। আমি বুঝতে পারলাম অমুসলিম। আমাকে সে বলছে, ভাই आप हाजी अली बाबा के मजार पे जा रहे हैं? हम लोग क्यों? बोले भाई मैं भी जा रहा हूं। हम लोग आपका क्या काम है? बोले अरे उधर जाता हूं बाबा के मजार पे तो हमारा दिल में चैन और सुकून आ जाता है। আমি তাকে উত্তর দিলাম, जिसका अल्लाह है उसका मजार नहीं और जिसका मजार है उसका अल्लाह नहीं। আমাকে বলছে आप टेढ़ा लाइन का आदमी। हम लोग मैं टेढ़ा नहीं हूं, तू टेढ़ा है। पहले ये बताओ तुम अपने भगवान पे विश्वास करते हो कि बाबा पे? बोले आपसे हम बात नहीं करें। तुम कर ही नहीं पाओगे तो करोगे कैसे? कर ही नहीं पाओगे। আমাকে একজন অমুসলিম ভাই ফোন করে বলছে, আরে ভাই আমরা গাইকে মা বলি আর আপনারা জবাহ করে খান। আমরা খাই না গাই? আজকে তো প্রচুর গোশত খেলেন, দারুণ খাওয়াছে। কটা গরু জবাই করেছিলেন? 18 কুইন্টাল। আল্লাহু আকবার। এমনি যোগী বলে হলো গায়ে খানা বন্ধ কর দেंगे। হ্যাঁ, বছরে যদি 18টা করে। तो আমাকে বলছে हम गाय को माता कहते हैं, आप गाय को क्यों खाते हैं? আমরা মা বলি, আপনারা জবাই করে খান। আমাকে বললে আপনি মায়ের দুধ খেয়েছেন? এমনও খেয়েছে, অবশ্যই আমরা সবাই খাই, হিন্দু মুসলিম সবাই খাই না মায়ের দুধ। তো আমাকে বললে মায়ের দুধ খান, তো মাকে জবাই করে খেলেন না? আচ্ছা, দারুণ কথা, উত্তর তো নাই। আমি বললাম শোনো, আমি উত্তর দেবো, নিতে পারবে তো? আমার ডোজ সবাই লাই না, গাল দেয়। আমি গাল খাওয়া বক্তা। বললে আচ্ছা আপনি বলুন না আপনার কাছে কি উত্তর আছে দেখি। আমি সহ্য করতে পারবি না, আমার ইনজেকশন খুব খারাপ। বলে বলুন। আমি বললাম তুমি গোবর খাও? বলে হ্যাঁ। মুত খাও? জি। আমি গোবর আর মুত খাও আর গায়ের দুধও খাও আর গাকে মা বলো, তো তুমি নিজের মায়ের দুধ খাও? তো বলে হ্যাঁ। আমরা মায়ের মুত আর গু খাই না কেন? কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? তুমি গায়ের দুধ খাও, মা বলো, আর গায়ের মুত আর গোবর খাও, তাহলে নিজের মায়ের দুধ খাও, নিজের মায়ের গু আর খাস না কেন? মুত। সে আমাকে 2-4টা মা বোনের গালি দিয়ে ফোনটা কেটে দিল। আমি বললাম, প্রথমেই বললাম তুমি নিতে পারবে না আমার উত্তর। বড় কষ্ট লাগে। যারা মূর্খ, একটা গায়ের বাচ্চা সেও জানে আমার জন্য মুতটা শোভনীয় নয়, গোবরটা শোভনীয় নয়, আমাকে দুধটাই খেতে হবে। আর আল্লাহ তাআলা কোরআনে যতগুলো হালাল করেছেন এগুলো সব আমাদের জন্য বৈধ। জোরে বলুন সুবহানাল্লাহ। একজন আমাকে বোম্বেতে জিজ্ঞেস করছে, গুজরাটি, বললে ভাই हम लोग सिर्फ वेजिटेबल है, वेजिटेरियन, আমরা খালি সবজি খাই আর কিছু খাই না। আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম, কোন বিজ্ঞানের স্টুডেন্ট যদি থাকে, সে যদি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে, একটা গাছের প্রাণ আছে কিনা সকলে বলুন।
বিজ্ঞান বলছে গাছের প্রাণ আছে। একটা সবজি প্রাণ আছে, একটা গাছ সবজি যেটা খাচ্ছেন পালং শাক বলুন, ফুলকপি বলুন, যে কোনো সবজি তার প্রাণ আছে। তারা কথা বলতে আর লড়নচরণ করতে পারে না, কিন্তু আল্লাহ তাদেরকেও প্রাণ দিয়েছে। তাইলে তোকে শুধুমাত্র পানি খেয়ে থাকতে হবে। কথাটা বুঝতে পারেন? প্রাণ মেরে যদি না খাস, আল্লাহ বললেন আমি তোমাদের জন্য যেগুলো হালাল করেছি তোমরা নির্দ্বিধায় খাও। এরপর চলুন, যে নেমক হারামরা বলছেন নবীর ওপরে তহমত লাগা